সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বিদআ বা বিদআত নিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াত রাখব। সেই আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে শিক্ষাটি দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে, সেটি আমরা জানব। তারপর ঢাকা, বাংলাদেশ, সেই ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সাহেব কি বলছেন বিদআত নিয়ে, সেগুলি আমরা জানব। এবং এই আয়াতকে কেন্দ্র করে আমরা ইসলামের নামে যে সমস্ত বিদআত চলেছে এগুলি সব ছেড়ে দেব। তাহলে আমরা রাসূলের এই যে মুখের বাণী, যেখানে বলা হচ্ছে কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসূল হিসেবে মোটেই নতুন নই, বিদআ নই, বিদআত নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহী যোগে আসে। এই আল কিতাব থেকে রাসূল কারীমের কাছে যা ওহী হয় তাই মেনে চলেন। এর বিপরীত কোনো কিছু মেনে চলা কিন্তু বিদআত। আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই। তো সুস্পষ্ট সতর্ককারী কোরআনের মাধ্যম দিয়ে প্রত্যেকটি রাসূলের কাজ, প্রত্যেকটি নবীদের কাজ। আর নবী রাসূল মিলে টোটাল 24 জন, 5 জন স্পেশাল রাসূল যারা নবী নন, আর 19 জন নবী যারা রাসূলও। তো এখন যদি এই 24 জনের বিপরীত কোনো কথা ইসলামের নামে কেউ বলে, সেটি হবে বিদআত, আর সেটি আমরা মেনে চলতে পারবো না। এবার আসুন, বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানকার মসজিদের যিনি কি বলে গভর্নর বায়তুল মুকাররমের এবং ইসলামিক ফাউন্ডেশনের, তিনি কি বলছেন একটু শুনে নি। ইনি এখানে একে একে অনেকগুলি বিদআতের কথা বলতেছেন, সেগুলি আপনাদেরকে একটু জানতে হবে। মসজিদের ইমামতি কইরা খতিব গিরা পয়সা নেওয়া বেদাত, ওয়াজ মাহফিল করে পয়সা নেওয়া বেদাত, বুখারী শরীফের নামটা বেদাত, বুখারী শরীফ নামই বেদাত, মুসলিম শরীফ নাম বেদাত। 200 হিজরি পরে বুখারী প্রকাশ হয়েছে, আর ইসলামের মূল ধারা চলছে 120 হিজরি পর্যন্ত। কত হিজরি? আল্লাহ নবীও জানে না ইমাম বুখারীকে। বুখারী শরীফ খতম কইরা হুজুররা ঠিক মতো পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইয়ে পয়সা নিয়ে যাওয়া বেদাত, মাদ্রাসায় চামড়া নেওয়া বেদাত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাজাবে এই সমস্ত কিতাব পড়াইয়া পয়সা নেওয়া বেদাত। এগুলি কোন রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। কোরআন শরীফের বিভিন্ন তাফসীর করা বেদাত। এগুলি সব 120 হিজরির পরে বাইরেছে। কত হিজরি পরে? আলিয়া মাদ্রাসা, কাউমি মাদ্রাসা বেদাত। জীবনে 3 সিল্লা, বছরে 1 সিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 2 ঘাস রোজানা তালিম। মা বাপ ঘর বাড়ি ছাইরা, বউ ছাইরা চলে গেলে ঘরে গজব করে যায় ঘরের মধ্যে, এটা বেদাত। এটা 1941 সালে শুরু হয়েছে। কত সালে? 1941-এ দিল্লির এক মৌলভী সাহেব, ইলিয়াস মৌলভী সাহেব, তিনি শুরু করলেন এটা। স্টার্টে 1941 সাল, 70-75 বছর আগে। এটা সেদিন ঘটনা। তা সব কিছু চললো, একজন আরেকজনে কয় বেদাত। নিজে বেদাতের মধ্যে খাইতেছে, মরতেছে, সে আবার একজনে কয় বেদাত। আছে কিনা এরকম? চ্যালেঞ্জ করলাম, ইফ ইউ ফিল এনি কন্ট্রাডিকশন, আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, সমস্ত আলেমদের ইন্টারভিউ নেই, কোন ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিলে, এগুলো সবকিছু, বায়তুল মুকাররমের ইমাম নিলে সেই ইন্টারভিউ বোর্ডে আমি চেয়ারম্যান থাকি, আমি সেই কথা বলছি, অথরিটি নিয়ে কথাবার্তা বলছি।
ইনার কথাগুলি আমরা যখন শুনলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের এই উলামায়ে দেওবান্দ বলেন বা উলামায়ে বেরেলভি বলেন অথবা অন্যান্য যারা রয়েছেন, এই শিয়া সুন্নি সালাফি কিংবা কাদিয়ানি এই মুসলমান সমাজ যা কিছু করে চলেছেন, কোরআনের নবী এবং রাসূলদের বলে দেওয়া পথের বিপরীত, কোরআনের বিপরীত গ্রন্থ থেকে এবং কোরআনের বিপরীত আকাবির আর আসলাফদের কথা মতে যা কিছু মানুষেরা মেনে চলেছে, এগুলি সব বিদআত। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং কোরআন থেকে চেক করতে হবে, যেগুলি বিদআত সেগুলি ছেড়ে দিতে হবে। ইসলামে বিদআতের কোনো অংশ নেই এবং ইসলামের কোনো একটি সেক্টরে বিদআত এনে বসালে সেটি ইসলামের সেক্টর অন্তত হবে না, গন্ধ হয়ে যাবে।